আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি একটু বাসা থেকে বের হবো, তো আমি সেজন্য রেডি হচ্ছিলাম যে বাসা থেকে বের হবো। বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার আর্টিফিশিয়াল পা বা যেটা নকল পা সেটা পরে বের হই। আর বাসায় থাকলে আমি স্টিক নিয়ে হাঁটি বা লাফায় লাফায় হাঁটি। আর আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে দেখছেন যে আমি লাফায় লাফায় কাজ করি। তো আমি বাসা থেকে বের হবো, তো সেজন্য আমি এখন রেডি হচ্ছি। আমি রেডি হওয়ার আগে দিয়ে আমার মোজা আর শর্ট প্যান্ট মাস্ট লাগবে, আর গেঞ্জি। আপনার শর্ট প্যান্ট না হলে আর্টিফিশিয়াল পা পরা যায় না, আর গেঞ্জি না পরলে বেল্ট পরা যায় না। বেল্ট পরলে, গেঞ্জি না থাকলে বেল্ট পরলে পেটে ব্যথা পাওয়া যায়, পেটে দাগ পড়ে যায়। সেই জন্য আমি গেঞ্জি নিলাম, শর্ট প্যান্টটা পরলাম, আর আমি এক পায়ে মোজা পরলাম। তো আমি প্রথমে প্যান্টটা পরে তারপর আমি গেঞ্জিটা গায়ে দেবো। এই যে আমি কালোটা গেঞ্জি গায়ে দিচ্ছি। গেঞ্জিটা আমি যখন বেল্ট পরবো তখন দেখবেন যে গেঞ্জির উপর আমি বেল্ট পরতেছি। আমি আর্টিফিশিয়াল পাটার ওজন প্রায় 7 থেকে 8 কেজি। তো এই পাটা আমি আমার শরীরের সাথে অ্যাডজাস্ট করতে আমার অনেক সময় লাগছে, প্রায় 1-1.5 বছর সময় লাগছে। আমি 2021 সাল থেকে আর্টিফিশিয়াল পা ব্যবহার করি। তো এখন আল্লাহর রহমতে আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরেও হাঁটতে চলতে আমার অনেক কষ্ট হয়, কারণ ন্যাচারাল একটা জিনিস আর কৃত্রিম একটা জিনিস অনেক পার্থক্য, রাত দিনের মতো পার্থক্য। তো আমি এখন এই যে আমার আর্টিফিশিয়াল পাটা নিচ্ছি। পাটার মধ্যে আমি এখন আমার এই মোজাটাই দিয়ে পায়ের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে আমি মোজাটা ইয়ে করে মোজাটা টান দেবো আমি, কারণ যদি পায়ের মাপে পা বানায় তাহলে লুজ হয়ে যাবে। এই জন্য একটু টাইট করে বানায়, তারপরে পাটা ঢুকানোর জন্য এই মোজাটা ইউজ করা হয়। পা এখন দেখবেন আমি মোজাটা টান দিলে পাটা আস্তে আস্তে ঢুকে যাবে ভিতরে, তাহলে টাইট হবে, নাহলে টাইট হইতো না। তো আমি এখন পাটা ফিট করে মোজাটা আমি খুলে ফেলবো। তো মোজাটা আমি খোলার পরে দিয়ে পাটা আমি দেখি, মোজাটা এখনও খুলিনি, আমি এখন খুলবো। তো খোলার পরে আমি দেখবো যে আমার পা ফিট হয়েছে কিনা, আমার বডির সাথে লাগছে কিনা, আমাদের এই ব্যাক সাইডে একটা হাড় আছে, হাড়ের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো আমি দেখলাম যে আমার হাড়ের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমার প্রথম 6 থেকে 7 বার পরে খুলে ফেলতে হতো, কারণ অ্যাডজাস্ট হইতো না। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করার পর তারপর আমি এটা অ্যাডজাস্ট করছি আমার বডির সাথে, আমার শরীরের সাথে। এই যে এখন আমি মোজার প্যান্টটাকে পায়ের ভিতরে ইয়ে করে দিলাম। এই যে দেখেন, আমি বলছি যে গেঞ্জির উপরে আমি বেল্ট পরবো। এই গেঞ্জির উপরে বেল্টটা, এটা পায়ের বেল্ট। এই বেল্টটাতে যে আমি খালি পেটে উপরে পরতাম তাহলে আমার পেটে ব্যথা পাইতাম, আমার পেটে দাগ পড়ে যেত আর আনইজি লাগতো। এই জন্য আমি গেঞ্জির উপরে পরছি, এই জন্য গেঞ্জি মাস্ট লাগবে। এই যে এখন আমি প্যান্ট অবশ্য পায়ের মধ্যে আগে পরানো ছিল, আমি প্যান্টটা পরে নিলাম। প্যান্টের মধ্যে একটা বেল্ট আছে, প্যান্টের বেল্টে ইউজ করব। তো আমি এখানে দুইটা বেল্ট ইউজ করি, একটা হচ্ছে পায়ের বেল্ট, একটা প্যান্টের বেল্ট। তো আমি ইউজ করার পর দেখেন, আমি বেল্টটা এখন লাগানোর পর আমি একদম, আমার বোঝা যাচ্ছে না যে আমার একটা আর্টিফিশিয়াল পা। তো আমি পাটাই এখন আমি বেল্টটা ভালো মতো লাগাই। এই যে আমি এখন জুতাটা পরবো। জুতা পরার আগে দিয়ে আমি প্রথমে মোজাটা পরে নিয়েছিলাম। মোজার সাথে জুতা পরলে পাটা ঘামায় না, আর মোজা পরতে আরাম পাওয়া যায়, নাহলে পা ঘামায় যায় গরমের দিন তো, বা পা খালাই যায়, অনেক অসুবিধা হয়, জন্য মোজা পরতে হয়। তো মোজা পরার পরে দিন আমি এখন ফিতাটা বেঁধে নেব। তো ফিতাটা বেঁধে নিচ্ছি আমি। ফিতাটা বাঁধার পরে দিয়ে আমার মোটামুটি পায়ের পরার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। এখন আমি বের হবো। এই যে দেখেন, আমি বের হয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।